ইসলামী ব্যাংক নিয়ে সংসদে পাল্টাপাল্টি অভিযোগ সরকারি ও বিরোধী দলের। অর্থমন্ত্রী বলেন, এই ব্যাংক নিয়ে যে বিশৃঙ্খলা চলছে তা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু সরকার ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকটির সিএসআর ও আরডিএস প্রকল্প থেকে একটি দলকে 22,000 কোটি টাকা দেয়া হয়েছে, যা ভোট কেনা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার হয়েছে। অভিযোগ চ্যালেঞ্জ করে বিরোধী দলীয় নেতার দাবি, জামায়াতের দলীয় ফান্ডে কোনো টাকা আসেনি। সবচেয়ে বড় ব্যাংকটি ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানান তিনি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস ক্রম নির্ধারণ করে স্পিকার। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক জটিলতা নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আগের সরকার ব্যাংকটিকে দখল করেছিল, কিন্তু আজকে সেটা ব্যর্থ ঘটেছে। এ সময় জামাতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এখন আবারও ব্যাংকটি পুরনো দখলদারদের কাছে ফিরিয়ে দেওয়ার পায়তারা চলছে। এসালামের বাসার চাকর এই ধরনের বহু লোককে দিয়েই একেবারে ভুয়া কোম্পানি গঠন করে আপনার 1,25,000 কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে সরিয়েছিল। এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তার ব্যক্তিগত চরিত্র, তারপর টাকা আত্মসাৎ, ঘুষ খাওয়া, এই ব্যাপারে ইতিমধ্যেই বহু রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। পরে সরকারি দলের পক্ষে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের সিএসআর ও আরডিএস প্রকল্পের টাকা একটি রাজনৈতিক দলের ভোট কেনায় ব্যবহৃত হয়েছে। আরডিএস নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে লেগেছে। এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে, এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। আগে ও পরে সব অনিয়ম তদন্ত হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, সরকার প্রকৃত মালিকদের হাতে ব্যাংকটি ফিরিয়ে দিতে চায়। একটা দাবি রাখি, অন্যায্যভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি ফেরত দেওয়ার জন্য একটা তদন্ত পরিচালনা করা হোক। আর যাদেরকে রাজনৈতিক বিবেচনা চাকরি দেওয়া হয়েছে তাদের কয়টা সঠিক নিয়োগ হয়ে গেছে সে বিষয়েও তদন্ত করা হোক। যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি মানে স্পিকার। বিরোধী দলীয় নেতা বলেন, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ দেয়া কাম্য নয়। এখন ব্যাংকে যাকে বসানো হয়েছে তিনি স্বৈরাচারের সহযোগী ছিলেন। অভিযোগ করেন, অসৎ মানুষ দিয়ে ব্যাংক পরিচালনা হলে আবারও ব্যাংকটি ধ্বংস হয়ে যাবে। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন। কে নিয়েছে এটা? আমি? আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে। পরে অর্থমন্ত্রী বলেন, এর আগেও যারা ব্যাংক লুট করেছেন তারা কেউ নিজের নামে টাকা নেয়নি। বলেন, ব্যাংকের ভেতরে বাইরে যারা অস্থিরতা করছে আইনের চোখে তারা সবাই দোষী। ইসলামী ব্যাংক নিয়ে রাজনৈতিক ফায়দা নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এই দাবিটা কিন্তু সালমান রহমানও করতে পারে, এই দাবিটা সালামও করতে পারে, কারণ তারা তো নিজের নামে কেউ টাকা নেয় না। কোন রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সামনে ভিতরে বাইরে বিশৃঙ্খলা করার অর্থ তার শাস্তিযোগ্য অপরাধ, এবং এটার জন্য 2 বছরের জেল হতে পারে। কিন্তু বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যশীল। এর আগে সংসদে শেয়ার বাজারে আস্থা ফিরিয়ে আনার কথা বলেন অর্থমন্ত্রী। এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাননীয় অর্থমন্ত্রী, ধন্যবাদ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।